আমরা মরব, আমরা শহীদ হব, কিন্তু বাতিলের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশেই আমাদের জন্ম হয়েছে, এই দেশেই আমাদের মায়ের দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ শাহ মখদুমের দেশ, এদেশ মতিউর রহমান নিজামের দেশ, এদেশ কাদের মোল্লার দেশ, এদেশ আলী হাসান মুজাহিদের দেশ, এদেশ কোরআনের পাখি আল্লামা সাঈদের দেশ। কথা বলেন ঠিক কিনা? তোমাদের জন্ম যেই দেশে হয়েছে তোমরা ওই দেশেই থাকো। কোরআনে কারীম যারা মানবে, কোরআনে কারীম যারা পড়বেন, কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ তাআলা বলছেন কোরআন মানার কারণে, হাদিস মানার কারণে, এই কোরআনের বিধানগুলো মানার কারণে ওই মুমিন ইমানদার বান্দারা যতক্ষণ পর্যন্ত কোরআন শুনলো, যতক্ষণ পর্যন্ত কোরআন শ্রবণ করলো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ফাইদা ক্বারিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বে কারীম বলেন, বান্দারা যারা কোরআন শোনে, কোরআন শোনার জন্য আসে প্রচণ্ড শীতের মধ্যে, শীতকে উপেক্ষা করে, ঠান্ডাকে উপেক্ষা করে, লেপ কাঁথা কম্বল মরে দিয়া কোরআনের ছাত্র হিসাবে জমিনের মধ্যে বসে পড়ল, কোরআন শোনার জন্য বসে গেল। রব্বে কারীম বলেন, বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওই বান্দার উপরে আমি আল্লাহর রহমত দিয়ে ভরে দিয়ে দেই। তাহলে যারা এখানে এসেছেন আমাদের উপর রহমত দিচ্ছেন কে? আমরা আল্লাহর রহমত চাই না গজব চাই? আল্লাহ গজব দিয়েছিলেন করোনা, মানুষ মারা গেলে, কেউ স্ত্রী মারা গেলে স্বামী যায় না, বাবা মারা গেলে সন্তান কাছে যায় না, ভাই মারা গেলে ভাই কাছে যায় না, ঠিক কি না? আমরা আল্লাহর রহমত চাই, আমরা আল্লাহর গজব চাই না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়া তুমি দেখো বান্দা, এই দুনিয়ার যা তুমি দেখো আর না দেখো, তোমাকে দুটি চোখ দান করেছি, ওই চক্ষু দিয়া বান্দা তুমি আমার দুনিয়া দেখো, আসমান দেখো, জমিন দেখো, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রগুলো দেখো। বান্দা আওয়াজ দিয়ে বলেন তো, চাঁদ আল্লাহ কাদের জন্য বানিয়েছে? আমাদের জন্য। কন্যা সুবহানাল্লাহ। ওই চন্দ্রটা আমাদেরকে আলো দেয়, আমাদের জন্য বানিয়েছে। আসমানটাকে আমার জন্য বানানো, জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বানিয়ে দিল। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র জমিনগুলা সব যদি আমার আল্লাহর জন্য, আমার জন্য রব্বে কারীম বানিয়ে দেয়, তাহলে আমাকে আপনাকে কার জন্য বানালো? কোরআন তার জবাব দিলেন। আয়াত নাযিল হয়ে গেল কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, বান্দারে ওই চাঁদটা বান্দা তোমার জন্য, সূর্যটা বান্দা তোমার জন্য, গ্রহ নক্ষত্র ভূমণ্ডল পানি পাহাড় বাটি মানুষ যা দেখো সব বানিয়েছি কেবল বান্দা তোমার জন্য। বান্দারে কেবল আমি আল্লাহ তোমাকে বানিয়েছি আমার গোলামি করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। ও সম্মানিত বাবারা, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন, তুমি আমার গোলামি করবে, তুমি আমার দাসত্ব করবে, আমার বন্দেগী করবে, আমার ইবাদত করবে। নামাজটা বান্দা তোমার আমার জন্য হবে। নামাজটা পড়বেন কার জন্য? আওয়াজ দিয়ে বলেন না কার জন্য? কোরআন বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে কারীম বলেন, কুল ইন্না সালাত, নামাজ পড়বে আমার জন্য। তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য সব যদি কেবল বান্দা আমি আল্লাহর জন্য হয়, বান্দারে তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহও তোমার স্মরণ করব। কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার সন্তান যদি মায়ের কাছে অন্যায় করে, বাবার কাছে অন্যায় করে, কোন মা তাকে ডাকে না, বাবারে তুমি আসো আমার কাছে মাপ চাও। কোন পিতা সন্তানকে ডাকে না, বাবা তুমি অন্যায় করেছো আসো আমার কাছে মাপ চাও, ডাকে না।
বাপের কাছে ভুল করছেন, মায়ের কাছে অন্যায় করছেন, মা বাপ চেয়ে থাকে সন্তান কখন আসবে, কখন ক্ষমা চাইবে। আমি মা, আমি বাবা সঙ্গে সঙ্গে সন্তানকে মাফ করে দিব। কিন্তু আল্লাহর নাম রহমান কেন হলো দেখেন, রাব্বে কারিম বলে, আর আমার বান্দা যখন গুনাহ করে, আমার বান্দা যখন অন্যায় করে, আমার বান্দা যখন জেনায় লিপ্ত হয়ে যায়, মদের আসরে লিপ্ত হয়ে যায়, বান্দার গুনাহ দিয়া হৃদয়টা অন্তরটা জর্জরিত হয়ে গেছে, এরপরেও আমি আল্লাহ বান্দাকে নৈরাশ করি না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার জেনা করা স্বাভাবিক, গুনাহ করা স্বাভাবিক। জেনা করেছো, তওবা করেছো, ও বান্দা তুমি যে অন্যায় করেছো দুনিয়ার কেউ দেখে না, রাতে করেছো কেউ দেখে নাই, দিনে করেছো কেউ দেখে নাই। চলতে গিয়ে গুনাহ করো, হাঁটতে গিয়ে গুনাহ করো, কথা বলতে গিয়ে গুনাহ করো। এই যে তুমি গুনাহ করলে বান্দারে, তোমার এই গুনার জন্য তোমার মা বাবার কাছে অন্যায় করলে তোমার মা বাপ তোমার ডাকে না, কিন্তু আমি রাব্বে কারিম বান্দা রাত যখন গভীর হয়ে যায়, সকল বান্দার একটি ফোঁটা আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। রাব্বে কারিম বলেন, গভীর রাতে বান্দার চোখের পানি, আমার বাবাজিরা, আমার ভাইয়ারা, গভীর রাতে বান্দার চোখের পানিটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, রাব্বে কারিম বলেন, বান্দারে শেষ রাতে যায় নামাজটা যখন বিছায় দিলাম, তুমি জেনা করেছো, তুমি গুনাহ করেছো, তুমি অন্যায় করেছো, যায় নামাজটা রাব্বে কারিমের জন্য বিছায় দাও। আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য আমার রহমতের দরজাটা খুলে দিয়ে দেই। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুজ যুনুবা জামিআ। জোরে বলি আল্লাহু আকবার। রাব্বে কারিম বলছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার ইমানদার বান্দারা, তুমি জেনা করেছো, তুমি অন্যায় করেছো, ধর্ষণ করেছো, খুন করেছো, গুম করেছো, মানুষ মেরেছো, তোমার গুনার খবর দুনিয়ার কোন লোকেরা জানে না, তোমার গুনার কথা মহল্লার মানুষ জানে না, তোমার গুনার খবর তোমার পরিবারের লোকেরা জানে না। আমি আল্লাহর কাছে গভীর রাতে যায় নামাজটা বিছায়া ক্ষমা চাও, তওবা করো। রাব্বে কারিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি আল্লাহু আকবার। আপনি গুনাহ করেছেন, তওবা করবেন, ক্ষমা চাবেন কার কাছে? আওয়াজ দিয়ে বলেন না, মাফ চাবেন কার কাছে? আল্লাহ বলেন, বান্দা যদি আমার কাছে মাফ চায়, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, আমার বান্দা যখন আমার কাছে মাফ চায়, তওবা করে, ক্ষমা চায়, আমি রাব্বে কারিম বান্দাকে সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই। এই যে দুনিয়াতে আমরা এসেছি, এই যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে জন্মগ্রহণ করিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত তার বন্দেগী করার জন্য। এই তার ইবাদত তার বন্দেগী করার পরেও আল্লাহ কিছু কর্মসূচি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কিছু কর্মসূচি দিলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে কিছু কর্মসূচি দিলাম। কয় দফা কর্মসূচি? তোমার 1 নম্বর কর্মসূচির মধ্যে কোন কাজটা তুমি করবে, রাব্বে কারিম সূরা বানী ইসরাইলের মধ্যে সুন্দর করে জানায় দিচ্ছেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ যেই কর্মসূচি দিলাম, এই কর্মসূচি অনুযায়ী তুমি তোমার দায়িত্বটা পালন করো, তবেই তুমি জান্নাতি মানুষ হতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। এই জীবনটা দিয়েছেন যেন কে? আওয়াজ দিয়ে বলেন না কে? মৃত্যু দিবেন কে? এই জীবনটা দেওয়া লাগবেও কার জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জীবন বান্দা আমি তোমাকে দান করেছি, এই জীবনের মালিক আমি, তোমাকে বান্দা এমনি এমনি ছেড়ে দেব না।
আমি আল্লাহ তাআলা বান্দারে তোমাকে পরীক্ষা করব। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গার মতো। এই দুনিয়াটা যে যত ভালো ছাত্র হতে পারবে, যে যত ভালো স্টুডেন্ট হতে পারবে, কবরটা তার জন্য তত ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আল্লাযী খালাকাল মাউতাল হায়াত, যেই হায়াত এবং মউত আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই হায়াত এবং মউতের মাঝখানে লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করব। কন্যা সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবেন তাও কোরআনে কারিমে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, বান্দারে আমি তোমাকে কি দিয়ে পরীক্ষা করব আমি আল্লাহ জানাই দিলাম। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস الثمرات وبشر الصابرين। জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব জীবনের মায়া দ্বারা, ক্ষুধা দ্বারা, ভয় দ্বারা, জীবন দ্বারা, মাল দ্বারা, ফসলের ক্ষতি দ্বারা। সেই জীবনটা বান্দা আমি তোমাকে দান করেছি। ও বান্দারে তোমার জীবনটা আমি আল্লাহর দেওয়া, মালটাও আমি আল্লাহর দেওয়া। বান্দারে তোমার জীবন যদি তুমি আমার জন্য দিতে পারো, আমি রব্বে কারীমের জন্য দিতে পারো, কোরআন শোনার জন্য মানুষদেরকে ডাকতে পারো। এই যে আজকে বেগমপুর গায়নপুরের যুবকেরা পারত গানের মঞ্চ বানাতে, পারত নর্তকীদের এনে ডান্স করাতে, কিন্তু করে নাই। তারা যে কোরআন শোনার ব্যবস্থা করেছে, রব্বে কারীম বলছেন ওই যুবকদেরকে জানায় দাও তারা কেমন মুসলমান। আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই মানুষদেরকে জানায় দাও যারা এই দুনিয়ায় নিজেরা ভালো কাজ করে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যা করে বান্দার সেক্রেটারিয়াল ভবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইউনিয়নের জীবন, সর্ব অবস্থায় বান্দা যদি আমি আল্লাহর জন্য করতে পারে এবং মানুষদেরকে আল্লাহর জন্য ডাকতে পারেন। এই যে জয়নপুর বেগমপুরের যুবকেরা কোরআন শোনার জন্য আপনাদেরকে ডেকেছে, আল্লাহ পাক তাদের কথাই বলছেন, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। অপরাধ আল্লাহ বলেন আর এক জায়গায়, আফালাহুম আজরুহুম, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এই যুবকদেরকে পুরস্কার দিবেন, তবে তাদের কিয়ামতের দিন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো হতাশাও নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। কন্যা সুবহানাল্লাহ। আমরা ভয় করব কাকে? আমাদের মালিক জানো কে? সর্বাবস্থায় যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম মরতে দেরি হবে, আপনার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা আজকে কোরআন শোনার ব্যবস্থা করলো। আল্লাহ তাআলা বলছেন, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওরাই হলো প্রকৃত মুসলমান, যারা মানুষদেরকে কোরআন শোনার জন্য ডাকে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা এরপর ওই মানুষগুলোর কথা তুমি বলে দাও যারা মানুষদেরকে কোরআন শোনার জন্য ডাকলো, সৎ কাজের আদেশ দিল। আওয়াজ দিয়ে বলুন তো
এই যে কলিজার টুকরা তরুণেরা, কলিজার টুকরা যুবকেরা, যেই কোরআন শোনার জন্য আয়োজন করেছে, মাহফিলের আয়োজন করেছে, কোরআন শোনার ব্যবস্থা করলো, আওয়াজ দিয়ে বলেন এটা ভালো না মন্দ? আওয়াজ হচ্ছে না, ধরে বলেন ভালো না মন্দ? আল্লাহ তাআলা বলছেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার, যেই মানুষগুলো কি করে এই দুনিয়াতে সৎ কাজের আদেশ দেয়, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের জন্য মানুষদেরকে ডাকে, কোরআন শোনার জন্য মানুষদেরকে ডাকে, ইসলামের পক্ষে মানুষদেরকে ডাকে, এবং কি করে মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করে, জিনার থেকে নিষেধ করে, অন্যায় থেকে নিষেধ করে, মাদক থেকে দূরে সরে যেতে বলে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, ওই বান্দাই, ওই ইমানদার মুমিন বান্দাই হলো দুনিয়াতে একমাত্র সফল কাম করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যেই গুনাহ করবেন মাফ চাবেন কার কাছে? আল্লাহ কোরআনে কর্মসূচি দিলেন বান্দারে, আমার কর্মসূচি হলো তুমি বান্দা, তোমাকে বানিয়েছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করবার জন্য, আমার দাসত্ব, আমার বন্দেগী করার জন্য। এরপরে আমার পক্ষ থেকে বান্দা তোমাকে কর্মসূচি দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, বান্দারে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার বন্দেগী করবে। এরপরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে সদ্য আচরণ করবে, ভালো ব্যবহার করবে। কন্যা সুবহানাল্লাহ। আজ মায়ের সঙ্গে ভালো ব্যবহার নাই, বাবার সঙ্গে ভালো ব্যবহার নাই। মা হয় বুড়ি, করে মারে তারে ঘাড় যেতে গুড়ি, বাবা হয় বুড়া, মাঝে মধ্যে ধরে ধরে গুড়া। কথা বলেন ঠিক কি না? শ্বশুর হয় আব্বা জান, শাশুড়ি হয় আম্মা জান, বিয়া করে পিয়ারা জান, ওরাই ব্যাগ জানের জান। এই যে আব্বা আম্মা কষ্ট করে দুনিয়াতে আনলো, এর কোনো কৃতজ্ঞতা স্বীকার করে না, চেনে নাই। কিন্তু মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। মায়ের দোয়ার কারণে আল্লাহ আপনাকে ওলি বানাতে পারে, আবার মায়ের বদদোয়া করার কারণে আপনাকে ওলির কাতাই থেকে নাম কেটে দিয়া জেনাকারের কাতারে লিখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন বান্দার নাম হলো জুরাইস। এই জুরাইস বড় বুজুর্গ বান্দা, আল্লাহওয়ালা বান্দা। কেমন বান্দা? জুরাইসের পরিচয় আগে নিয়ে নেন। এই বুজুর্গ জুরাইস এমন একটি বান্দা ছিলেন, এমন একজন মানুষ। জুরাইস একটি এলাকার মধ্যে, জঙ্গলের মধ্যে ইবাদত করত, আল্লাহর গোলামি করত, আল্লাহর দাসত্ব করত, রব্বে কারিমের বন্দেগী করত, রব চাই জিন্দেগি গঠন করত, মালিকের ইবাদত করত। বলুন তো আমরা ইবাদত করব কার? সাহায্য চাবো কার? আওয়াজ দিয়ে বলেন না কার? আমরা পড়ি ইয়া, পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে বের হয়ে সুদের টাকা চায়, আছে না নাই? মসজিদে দেখো আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। রুকুর মধ্যে দেখো অমুকজনকে সুদের টাকা দিলাম, এ মাসে সুদের টাকা পাই নাই। মসজিদ থেকে বের হওয়ার পরে চিন্তা করে বোন যেই সম্পদ রেখে গেছে, আমার আব্বা তোমার কাছে যেই সম্পদ আছে বোনকে দেওয়া যাবে না। তসবির গোটা টানে আর চিন্তা করে আহারে যেই জমিনটা রাস্তার পাশে, ওই জমিনটা বোনের কাছ থেকে যেই কোনোভাবে কওলা করে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর বোনকে ওই পাগারের কান্দায়, ওই মাটির মধ্যে ওই খারাপ জায়গাগুলা দেওয়া লাগবে। ফাঁকি দেওয়ার ধান্দা আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন তাহলে ইবাদত করবে আমার, দাসত্ব করবে আমার, গোলামি করবে আমার। এই বান্দা নবীজির একজন উম্মত ছিলেন জুরাইস, এমন ইবাদতকারী বান্দা
জঙ্গলের মধ্যে ঘরের মধ্যে গিয়া এমন ভাবে ইবাদত করে, ইবাদত করতে করতে একদিন দুদিন নয় 40 বছর পর্যন্ত ঘরের মধ্যে ইবাদত করে, ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ করে, ঘরের মধ্যে মালিকের তাসবিহ করে, জিকির করে। সর্বাবস্থায় রাতের মধ্যে তাহাজ্জুদের সালাত পড়ে, রাত ভর নফল ইবাদত করে, সারা দিন রোজা রাখে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন পড়ে। তাইলে লোকটা ভালো না খারাপ? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখে, কোরআন পড়ে, রাত ভর দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজের মধ্যে কাটায় দেয় এমন একজন বুজুর্গ বান্দা আল্লাহর ওলি জুরাইস। এই জুরাইস যখন ইবাদত করতেছে, কোনো একদিন তার মা এলেন, মা এসে ডাকতে বললেন, বাবা জুরাইস, ও কলিজার টুকরা সন্তান জুরাইস, আমার কই তুমি? তোমাকে তো দেখে যাই না, তোমার চেহারাটা দেখার জন্য এসেছি। আমি মা তোমার চেহারাটা দেখতে চাই। বাবা জুরাইস, তোমার চেহারাটা একটু আমারে দেখাও। আমি মাকে একটু দেখায় আমাকে বিদায় দিয়ে দাও। জুরাইস তখন মাসলা দাঁড়িয়ে না, জুরাইস নামাজের মধ্যে নফল নামাজে দাঁড়িয়ে আছে। মনে রাখবেন, মুসলমান সন্তান যদি নফল নামাজের মধ্যে দাঁড়ায় থাকেন, নফল করে ইবাদত করে, নফল করে বন্দিগি করে, আর তার মা তার বাবা যদি ডাকে, সঙ্গে সঙ্গে নফল ইবাদত ছেড়ে দিয়া মায়ের ডাকে বাবার ডাকে সারা দিলে ওর সেইতে 1000 গুণ সব আল্লাহ বেশি দিয়ে দেয়। তেমনি ভাবে কোন স্বামী যদি স্ত্রীকে ডাকেন, স্ত্রী যদি নামাজের মধ্যে নফল নামাজ পড়তেছে, নফল কোন ইবাদত করে, এমন সময় তার স্বামী যদি ডাকে, বিবি রে কোথায় তুমি? ও বিবি একটু আমার কাছে আসো। সঙ্গে সঙ্গে বিবি যদি নফল ইবাদত ছেড়ে দিয়া স্বামীর ডাকে সারা দিয়ে দেয়, কোরআন সামনে বলে গেলাম, ওই বিবির আমল নামায় নফল ইবাদতের চাইতে ডবল সব আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর ওলি জুরাইস আমার নামাজে দাঁড়ায় আছে, তার মা বারবার ডাকে, ও কলিজার টুকরা সন্তান জুরাইস, কই তুমি? জুরাইস নামাজের মধ্যে চিন্তা করলেন, না হারে, দেরি তো করা যাবে না, মা ডাকতেছে, মায়ের চাইতে গুরুত্ব হলো আমার নামাজ। কারণ ইমানদারেরা সর্বাবস্থায় নামাজের প্রতি যত্নবান, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যারা নামাজ নাই তার কোনো আমল নাই। এই দুনিয়ায় যে নামাজ পড়ে না সে ইমানদার হতে পারে না। সব যদি আপনার নষ্ট হয়ে যায়, সব যদি আপনার চলে যায়, নামাজের প্রতি যদি আপনার গুরুত্ব না থাকে, নামাজের প্রতি আপনি যদি যত্নবান হতে না পারেন, নামাজের প্রতি যদি ইহতিমাম না হতে পারেন, ওই কবরে গিয়া আল্লাহর জান্নাতের আশা করা বড় কষ্টকর, কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, কিয়ামতের দিন বান্দার জীবনের সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে বান্দা দুনিয়ায় নামাজ পড়েছে কিনা। ইমানদারের নামাজ আর মুনাফিকের নামাজ এক নয়। ইমানদার নামাজ পড়ে কাকে দেখানোর জন্য? আওয়াজ দিয়ে বলেন না কাকে? ইমানদার নামাজ পড়ে রব্বে কারিমকে খুশি করার জন্য, আর বেঈমান মুনাফিকরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? লোকে তারে নামাজি বলবে, লোকে তারে হাসি বলবে, লোকে তারে গাছি বলবে, লোকে তারে ইমানদার বলবে। এই জন্য টুপি মাথায় দিয়ে দিয়ে ঘোরে, আর যে দাওয়াত দেয় তার বাড়িতে গিয়ে ঢোপ ভরে ভরে খায়, অথচ খোঁজ নিয়ে দেখেন ফজরের নামাজটা পর্যন্ত পড়ে নাই, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ইমানদারের নামাজ কেমন হবে? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার ভাইরা, রব্বে কারীম বললেন ইমানদার এমন ভাবে নামাজে দাঁড়ায় যেন রব্বে কারীম ইমানদারকে দেখেন। আওয়াজ দিয়ে বলেন তো, আমি আপনি যখন নামাজে দাঁড়াই, দুনিয়ার কেউ যখন দেখে না, দুনিয়ার সব চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব অফিস আদালতগুলো যখন বন্ধ হয়ে যায়, আওয়াজ দিয়ে বলেন তো, একজনের চক্ষু আর একজনের অফিস খোলা থাকে, তিনি কে? ঠিক কি না? সব অফিস যখন বন্ধ,
সব চক্ষু যখন ঘুমে স্তব্ধ, একজনের চক্ষুটা খোলা থাকে, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? কিন্তু আজ আমরা আল্লাহরে চিনতে পারি নাই। আজ আমরা মালিকের সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা খুঁজে পাই নাই। এই জন্যই তো সন্তানের মহব্বত, সন্তানের ভালোবাসা, স্ত্রীর মহব্বত আমাকে ফজরের আজানের ঘুম ভাঙায়া মসজিদে ডাকতে পারে না, মসজিদে নিতে পারে না, ঠিক কিনা? মসজিদে যেতে পারি না। কত সুন্দর করে মসজিদে আজান হয়, এত সুন্দর করে আজান হয় মসজিদে, ওই কানের মধ্যে আজানের আওয়াজ যায়, লেপ কাতা কম্বল মরে দিয়ে ভালো করে ঘুমায়, অথচ উঠে এসে মসজিদে এসে নামাজ পড়ার সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে চায় না, জান্নাত ঠিকই চায়, আছে না নাই? কয় নামাজ না পড়লাম ইমান ঠিক আছে। নামাজ না পড়লাম কি ঠিক আছে? যে নামাজ পড়ে না তার কি ইমান আছে? কথা বলেন আছে? এত সুন্দর আজান হয়, কত সুন্দর দেখবেন বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আজান হয়, কি হয় না? আরে মক্কা মদিনায় যখন আজান দেয় কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। যারা গেছেন, আমরা তো যাই নাই, আপনারা যারা গেছেন, যখন আজান হয় যেন হৃদয়টা স্তব্ধ হয়ে যায়। আহারে এত সুন্দর আজান, অন্তরটা যেন, হৃদয়টা যেন একেবারে শীতল হয়ে যায়। মনে হয় এই আজানটা সারাক্ষণ চলতে থাক, আর আমরা সারাক্ষণ আমাদের কানটা দিয়ে আজানের ধ্বনিটা, আল্লাহু আকবারের ধ্বনিটা শুনি। কন্যা সুবহানাল্লাহ। কাজী নজরুলের কাছে আজান ভালো লাগে, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, আমি যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। সে শুনলো আজানের কথা। আর আমার দেশের একজন কবি, তাকে কবি বলা যায় না, তার নাম আনোয়ার, আনোয়ার নয়, তার নাম হলো জানোয়ার। সে বলে আজানের মধ্যে বেশ্যার আওয়াজ পাওয়া যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার দেশে যখন আজান হয়, এটা তো আজান না, যেন বেশ্যা তার খরিদ্দার ডাকে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাতীয় কবি তারা হতে পারে না। জাতীয় কবি হলো আমার দেশের কবি নজরুল। হৃদয় থেকে তার জন্য দোয়া আসে, ঠিক কিনা? আমরা তার জন্য হৃদয় থেকে দোয়া করি। কত সুন্দর আজান দেয় দেখেন। মক্কায় আজান হয়, মদিনায় আজান হয়, ইউরোপে আজান হয়, আমেরিকায় আজান হয়, বিভিন্ন দেশে হরেক রকমের আজান। আমার দেশে আজান হয় কি হয় না? আজান হয়। আল্লাহু আকবার, হয় কি হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দেখবেন আর এক দেশে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয় কি হয় না? এত সুন্দর মধুর সুর আজান দেয়। আবার মক্কা মদিনা আজান দেখা যায়, এত ধীরে ধীরে মধুরভাবে যেন ভেসে আসতেছে আজানের ধ্বনিটা। আজানের মধ্যে কার নাম বলা হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয় কি হয় না? হয় কি হয় না? আর আমার দেশে কিছু জায়গায় মুরব্বী মানুষ এমন ভাবে আজান দেয়, আজানের হাত পা ভেঙে শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই যে পাঁচলিয়া বাজার আগে আজান দিত, শুনছেন আপনারা? আব্দুল নামে এক চাচা আজান দিত, এমন ঢেউ মারতো বাবারে। আহারে আপনি যেই জায়গায় থাকেন না কেন, রোডে, টারুটিয়া, দত্তপুজা, সাহেবগঞ্জ, কুমাসপুর, মুরাদপুর, যেখানেই দাঁড়ায় থাকেন না কেন, তার আজানের একটা ধ্বনি, ঢেউ মারা ধ্বনি ভেসে আসতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে আজান দেয় আর বাহির দেশে আজান দেয়। চীনের এত সুন্দর আজান দেয়, আজান তো শুনতে মন চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? তাদের আজান শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
আমরা এই আজানের মধ্যে যেন আমাদের মালিক আমাদেরকে ডাকতেছে, আমরা আজান শুনে ঘরে থাকবো না মসজিদে যাব? কথা বলেন, ঘরে থাকবো না মসজিদে যাব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মুমিন বান্দা নামাজ পড়েন একমাত্র রব্বে কারীমকে পাওয়ার জন্য ব্যবসায়ী জিন্দেগি গঠন করেন। ইমানদারের নামাজ আর মুসলমানদের নামাজ, বেঈমানের নামাজ কখনো এক হবে না। কারণ ইমানদার নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইমানদার নামাজ পড়ে আল্লাহকে ভয় করে, কেউ না দেখলে রব্বে কারীম দেখে। দুনিয়ার সব চক্ষু যখন ঘুমায় যায় তখন আমার আল্লাহ তাআলা দেখে। ধরে বলেন ঠিক কিনা? রব্বে কারীম বলছেন, বান্দারে তোমার নামাজটা এমন হবে, তুমি নামাজ পড়ো তো কি পড়ো নিজেই জানো না, মোরগের মতো দুটো ঠোকর মেরে নামাজকে শেষ করে দাও। ওই নামাজটা তোমার নামাজ আর ইমানদারের নামাজ এক হলো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। ইমানদার নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য, আর বেঈমান নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? ওই নামাজ মানুষকে অভিশাপ দেয়, যে নামাজের প্রতি গুরুত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দারে ওই নামাজের জন্য দুর্ভাগা, যেই নামাজি নামাজ পড়ে তো নামাজ হয় না। আজ আপনার ঘরে খাবার নাই, আজ আপনার সন্তান হয় না, ব্যবসার মধ্যে বারাকা হয় না। কেন হয় না? কারণ আপনি আল্লাহর কাছে চান না, আপনি চান দেশের নেতার কাছে, দেশের নেত্রীর কাছে, দেশের মানুষের কাছে, এলাকার মাতব্বরের কাছে। অথচ আওয়াজ দিয়ে বলুন তো, মুসলমান চাইবে কার কাছে? হচ্ছে না, আওয়াজ দিয়ে বলেন কার কাছে? কোরআনে কারীম আয়াত নাযিল হয়ে গেল, রব্বে কারীম বলেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইমানদার বান্দা তো চাইবে আল্লাহর কাছে, সাহায্য চাইবে আল্লাহর কাছে। কারণ ইমানদার বান্দার একমাত্র বন্ধু হলাম আমি আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আমাদের বন্ধুকে, কিন্তু আমাদের দেশের যে অবস্থা, তাতে আমাদের বন্ধু অনেকের বন্ধু হয় শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আমাদেরই জন্ম, এই দেশে আমরা জন্ম নিয়েছি, এই দেশেরই আমরা মানুষ। অথচ আমরা জিহাদের কোনো খবরই নাই। এরপরে আমরা ইসলামের কোনো কাজের মধ্যেও জানি না, ইসলামের সঠিক কর্মগুলোও জানি না। এরপরেও এই দেশের কিছু মানুষের মারা গেছে 10 বছর আগে, মামলা দিচ্ছে 10 বছর পরে। কথা বলেন ঠিক কিনা? চাচা মরছে 10 বছর আগে, চাচা হলো কবরে, মামলা হয় উপরে। কথা বলেন হয়েছে কি হয় নাই? এই দেশে এমনভাবে রাজনীতি করত, এরা চেয়েছিল এই দেশটা তার বাবার দেশ, এই দেশ তার স্বামীর দেশ, এই দেশ তার নিজের দেশ। আল্লাহ বলে, বোকারে চিন্তা করিও না, বিজয় আমি মুসলমানদেরকে, কালেমাওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকেই দিব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কথা বলেন ঠিক কি? আমার ভাই, এই যে ইমানদারের নামাজ হবে এমন, ইমানদার নামাজ পড়বে আর সাহায্য যাবে আল্লাহর কাছে। ইমানদার যখন নামাজে দাঁড়াবে, ইমানদার যখন ব্যবসায়ী জিন্দেগি গঠন করার জন্য দাঁড়াবে, ইমানদার তো আল্লাহকে ছাড়া অন্য কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লাহর নবী জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, তার মা তাকে ডাকলেন। ডাকার সঙ্গে সঙ্গে জুরাইজ চিন্তা করলেন, আহারে আমি তো নামাজের মধ্যে আছি, নামাজ পড়া ছেড়ে দিয়া মায়ের ডাকে কেমনে সাড়া দেব? নামাজটা শেষ করে আমি আমার মায়ের ডাকে সাড়া দিয়ে দিব। কিছুক্ষণ পূর্বেই তার মা থেকে বারবার ডাকলেন, ডাকে যখন সাড়া দিলেন না, মহিলাদের একটা স্বভাব হলো তারা অল্পতেই বদদোয়া করে। কথা বলেন ঠিক কিনা? 50 বছরের সংসারের জীবনে একদিন একটা থাপ্পড় মারছেন, আপনার সংসারে থাকা তো দূরের কথা, চোখের পানি মুছতে মুছতে এমন বদদোয়া করবে, আল্লাহ জানি তোরে লুলা বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা?
এটা হলো নারীদের স্বভাব। এবার জুরাইজের মা মহিলা মানুষ, তো সন্তানকে ডাকলেন, বারবার ডাকার পরে যখন শোনে না, আল্লাহর দরবারে হাত তুলে কয়, আল্লাহ, সন্তান আমার মুখ দেখলো না, আমি সন্তানের মা, 10 মাস কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছি, এত কষ্ট করে সন্তানকে জন্ম দিয়েছি, ওই সন্তান আমার মুখ দেখলো না, আমার মুখ যদি না দেখে, আল্লাহ আমার ওই সন্তানকে এই দুনিয়ায় বেশ্যা নারীর মুখ না দেখায় মরণ দিও না। কন্যা না আসবে। মায়ের দোয়া কবুল করে কে? বাবার দোয়া কবুল করে কে? কোনো মাজারে কোনো বাজারে যাওয়া লাগবে না, কোনো দরগায় কোনো দুর্গায় যাওয়া লাগবে না। মুসলমান, আপনি আল্লাহর গোলাম, আপনার ব্যবসায় বারাকা নাই, রিস্কে বারাকা নাই, সন্তান হয় না, আপনার অসুস্থতা দূর হয় না। আপনার যদি মা বাপ বেঁচে থাকে, আজ প্রতিজ্ঞা করেন, একটু নিয়ত করেন, মায়ের পায়ে ধরে কান্না করেন, মায়ের কাছে দোয়া চান। আল্লাহর কসম, কোরআন ছুঁয়ে বলে গেলাম, আপনার মা আপনার বাবা যদি আপনার জন্য দোয়া করে, আপনার রিস্কের দরজা খুলে যাবে, আপনার ব্যবসা আল্লাহ বারাকা দিয়ে দিবে। সন্তান হয় না, আল্লাহ আপনাকে সন্তান দিয়ে দিবে। কিন্তু মুসলমান, আপেল খাওয়ানো লাগবে বাবা মাকে, খাওয়াই গিয়ে পীরের মাজারে। কথা বলেন ঠিক কি? দোয়া নেওয়া লাগবে কোথায়? লাই কোথায়? দোয়া নেওয়ার দরকার হলো মায়ের কাছে, কারণ মায়ের দোয়া যিনি একনিষ্ঠভাবে কবুল করেন তিনি কে? মঞ্জুর হয়ে গেল দোয়া। জুরাইজের মা যখন দোয়া করলেন, মঞ্জুর করে নিলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া যখন মঞ্জুর করে নিলেন, কবুল করে নিলেন, জুরাইজের মা ওখান থেকে চলে গেলেন। জুরাইজ নামাজ শেষ করার পরে দেখেন তার মা ওই জায়গার মধ্যে নাই। চিন্তা করলেন, আহারে, মা তো আমার সঙ্গে দেখা করতে পারলো না, আমার সঙ্গে কথা বলতে পারলো না, না জানি আমার মা আমার জন্য কেমন কষ্ট পেয়েছে। আল্লাহ, এই যে তার মা দোয়া করেছিলেন, বদদোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। দেখেন, মায়ের বদদোয়া আল্লাহ কবুল করে, মায়ের সুদোয়াটা আল্লাহ কবুল করেন। জুরাইজের মা যখন এবার বদদোয়া করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে একজন পতিতা, একজন বেশ্যা নারী যাইতেছিলেন। হঠাৎ করে একজন মহিলাকে, ওই খারাপ পতিতা নারীকে একজন রাখাল, জঙ্গলের রাখাল ধরে তার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেল। তার সঙ্গে জেনা করলাম, তার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে গেল। অপকর্ম করার কারণে ওই মহিলার গর্ভের মধ্যে সন্তান আসলো। আমার মুসলমান বাবারা, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ায় তার মা তার বাবা, আমি আল্লাহ ওই মা ওই বাবার মিলনের কারণে বান্দা তোমাকে তিল তিল করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে বড় করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মা আমার বাবা যখন মনের অজান্তে মিলনের মধ্যে লিপ্ত হয়ে গেল, কোরআন তার জবাব দিচ্ছেন, কাইফা تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা বলছেন, ওই তোমার মা এবং তোমার বাবার মনের অজান্তে মিলনের কারণে বান্দা আমি তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে দিলাম। এক ফোঁটা নাপাক পানির থেকে বান্দারে তোমাকে তিল তিল করে আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে বড় করলাম। ওই নাপাক পানির ফোঁটাটাকে আমি আল্লাহ রক্তের ফোঁটা বানালাম, রক্তের একটা দলা বানালাম, টুকরা বানালাম। এই রক্তের টুকরাটাকে আবার আমি আল্লাহ তাআলা গোশত দ্বারা ঢেকে দিলাম। এই গোশত দ্বারা ঢেকে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমার দেহের মধ্যে হাড় বানিয়ে দিলাম, মাথা বানালাম, চুল বানালাম, কান বানালাম, নাক বানালাম। সব যখন বানালাম, বান্দারে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে 1 দিন 2 দিন নয়, 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত নয়, আমি আল্লাহ তাআলা তোমার মায়ের মধ্যে দীর্ঘ 10টি মাস তোমাকে তিল তিল করে বড় করলাম। রে বান্দা, একটি বারের জন্য আমি আল্লাহ বান্দা তোমাকে বলি নাই, বান্দারে তুমি সেই মায়ের গর্ভের মধ্যে আমার দেওয়া নিয়ামত খেয়ে খেয়ে বড় হয়েছো, এই নিয়ামতের হিসাবটা তুমি আমারে দিয়ে যাও। কেমন করে বান্দা তুমি নাফরমান হলে, কেমন করে বান্দা তুমি গুনাহ করলে, কেমন করে বান্দা তুমি অন্যায় করলে, তোমার দিলটাকে একটিবার বাধা আসলো না, তোমার অন্তরের মধ্যে একটিবার মনে পড়লো না, আল্লাহ দুনিয়ার কেউ যখন না দেখে, দুনিয়ার সব চক্ষু যখন ঘুমায় যায়, একজনের চক্ষু খোলা থাকে, তিনি কে? আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা
করে দাও। ঠিক কিনা? আল্লাহ যদি মাফ না করে, দুনিয়ার কেউ কেউ মাফ করতে আসে? কিন্তু আমরা আল্লাহকে চিনি নেই। সব চিনলাম, কোন জমিতে কোন সার দেওয়া লাগবে, কোন সার দিলে ফসল বেশি হবে, এগুলো সব জানি, কিন্তু আমরা জানি না শুধু আল্লাহকে কোথায় পাওয়া যাবে, কোন জায়গায় গেলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে পয়দা হবে। আমরা মুসলমান এটা এখনো পাই নাই। কথা বলেন ঠিক? আল্লাহর ওলি জুরাইস মায়ের ডাকে যখন সাড়া দিলেন না, ওই খারাপ মহিলার সঙ্গে রাখাল জেনা করল। জেনা করার কারণে ওই মহিলার গর্ভের মধ্যে সন্তান এলো। সন্তান যখন তিল তিল করে বড় হতে লাগলো, আমি আপনিও মায়ের কলিজার মধ্যে আঘাত করে যখন দুনিয়াতে আসব, মায়ের পেটের মধ্যে একদিন দুদিন নয় 10 মাস পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে লালন পালন করলেন। আমার আপনার মুখ দিয়ে আল্লাহ নাপাক কোনো কিছু প্রবেশ করালেন না, কারণ আল্লাহ তাআলা বলছেন ওই মুখটা দিয়া বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহর তাসবিহ পড়বে, আমি আল্লাহর গোলামি করবে। যার কারণে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে, আমার বান্দার মুখটা একটিবারের জন্য নাপাক করি নাই। আমি আমার বান্দাকে ওই মায়ের গর্ভের মধ্যে মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির একটি তার কানেকশন করে দিলাম, লাগাই দিলাম। ওই নাভি দ্বারা আমি আল্লাহ মায়ের মেন্সটাকে বন্ধ করে দিয়া, মাসিকটাকে বন্ধ করে দিয়া, ওই নাপাক, ওই পচা, ওই গান্দা রক্তগুলা আমি আল্লাহ নাভি দিয়া দিয়া তোমাকে মায়ের পেটের মধ্যে খাওয়ায়া খাওয়ায়া বড় করেছি। কন্যা সুবহানাল্লাহ। 10 মাস যখন পূর্ণ হয়ে গেল, মা খেতে পারে না, ঘুমাইতে পারে না। আপনার আমার মা আমাকে আপনাকে কতটুকু ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। ওই মাকে আমরা কেমন করে কষ্ট দেই, মাকে আমরা কেমন করে দুঃখ দেই। মা আমাকে আপনাকে পেটের মধ্যে নিয়ে খাবার খেতে পারে নাই, ভালোভাবে ঘুমাতে পারে নাই। এদিক ঘুমালে ব্যথা পাই, ওদিক ঘুরলে ব্যথা পায়, এদিকে হলে ব্যথা পায়, খাবার খেতে গেলে কষ্ট লাগে, বমি বমি লাগে। আমার আপনার মা যেন খাবার খাওয়া বন্ধ করে দিলেন। গভীর রাত্রে আমার আপনার মা আমার আপনার আব্বার পায়ের নিকটে চলে গিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে ডাক দে বলতো, স্বামী রে, আমার দিল বলে এই সন্তানটা জন্ম দিতে গিয়া আমি মা শহীদ হয়ে যাব, আমি মা মরে যাব। ও স্বামী আমার, কলিজার টুকরা স্বামী আমার, আমি যদি মরে যাই আপনি আমার কাছে ওয়াদা করুন, আপনি আমার কাছে কথা দেন, আমি যদি এই সন্তানকে জন্ম দিতে গিয়ে মরে যাই, আমার সন্তান যদি বেঁচে থাকে, ও বেগমপুর এলাকার বাপ ভাইরা, ও কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে মা কান্না কান্না করে বললেন, ও কলিজার টুকরা স্বামী, আমি যদি মরে যাই আপনি আমার কাছে কথা দিয়ে দেন, আমার এই সন্তানটা জন্ম হওয়ার পরে আমার সন্তানকে কোনোদিন ব্যথা দিবেন না, আমার সন্তানকে কোনোদিন কষ্ট দিবেন না। কারণ আপনি যদি আমার সন্তানকে কষ্ট দেন, আমি ওই কবরের মধ্যে শুয়ে শুয়েও কষ্ট বোধ করব। কন্যা সুবহানাল্লাহ। মায়ের ঋণ কখনো শোধ করতে পারবেন না, বাবার ঋণ কখনো শোধ করতে পারবেন না। এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বডি দিয়েছেন, এই বডির চামড়াগুলো দিয়ে যদি আমি আপনি মায়ের পায়ের জুতো বানিয়ে দেই, মায়ের পায়ের মধ্যে জুতা বানিয়ে দেই, এরপরেও আমার আপনার মা যদি যতদিন হায়াত পায়, বাবা হায়াত পায়, ওই জুতাগুলো যদি ব্যবহার করে, এর 1 বিন্দু পরিমাণ দুধের ঋণ শোধ করা সম্ভব নয়। ঠিক কিনা? এবার জুরাইসের মা বদ্ধ যখন করলেন, ওই মহিলা জিনায় লিপ্ত হল, মহিলার গর্ভের সন্তান এলো। সন্তান যখন জন্ম নিল, এই 6 মাসের বাচ্চা নিয়ে ওই মহিলা ওই দেশের রাজার কাছে গিয়ে বললেন, রাজা মশাই, ও বাদশা নামদার, অমুক জঙ্গলের মধ্যে আপনার একজন বুজুর্গ বান্দা আছে, ঘরের মধ্যে ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে। বাদশা বললেন, হ্যাঁ স্যার, তার নাম হলো জুরাইস। মহিলাটি রাখতে বললেন, হ্যাঁ তার নাম জুরাইস। ওই আল্লাহর ওলি আমার সঙ্গে জেনা করেছেন, আউযুবিল্লাহ বলেন। ওই আল্লাহর ওলি আমার সঙ্গে জেনায় অপকর্মে লিপ্ত হয়েছে।
জেনা করার কারণে এই যে আমার গর্ভের মধ্যে সন্তান এসেছিল, এই যে তার প্রমাণ। বলুন তো, যত মানুষকে এই বাংলাদেশে নারী কেলেঙ্কারির মামলা দিয়েছে, সবগুলা মামলা সত্য না মিথ্যা? আল্লামা সাঈদীকে মামলা দিয়েছিল। আল্লামা সাঈদী একজন ধর্ষণকারী, জোরে কন্যা নাউজুবিল্লাহ। মতিউর রহমানি একজন ধর্ষণকারী, কাদের মোল্লা একজন ধর্ষণকারী। এই কথাগুলা মানুষের কাছে বলে বলে বেড়ায়া বেড়ায়া মুসলমানদের কানের মধ্যে খবরগুলা পৌঁছায় দিত। শয়তান কয়, বুবু তোমার পাও দুইটা আগায়া দাও, তোমার পাও ধরে আমি শয়তান মুরিদ হয়ে যাই, তুমি আমার চাইতেও বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তান কয়, তোমার পাও দুটো আগায় দাও, আপা তোমার পাও দুটো আমার সামনে দিকে দাও, তোমার পাও দুইখান ধরে দুইবার চুমা দেই, এরপরে তোমার হাত ধরে মুরিদ হই। কারণ আমার কাছে তোমার কোনো বেল নাই। আমি যা যেই শয়তান, যেই কোয়ালিটির শয়তান, তুমি আমার চাইতে 1000 কোয়ালিটি গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর মতো একজন মানুষকে, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে, নারী কেলেঙ্কারি মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটা। নারীদের চক্রান্ত ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে জেনা করলো রাখাল, যা বলতেছে আল্লাহর ওলি আমার সঙ্গে জেনা করছে, নাউজুবিল্লাহ বলবেন না? বাদশা নামদার বললেন, সর্বনাশ, যাকে আমি এত সম্মান দেই, যাকে আমি এত ইজ্জত দেই, সেই জুরাইজ কিনা এই মহিলার সঙ্গে জেনা করলো। একজন বুজুর্গ, একজন ভালো মানুষ, একজন ভালো মানুষের রূপ ধরে আছে। যাও ও আমার সৈন্যরা, জুরাইজকে বন্দী করো, আমার দরবার হাজির করো। জুরাইজ যেই ঘরের মধ্যে ইবাদত করে, ওই ঘরটা মাটির সঙ্গে মিশিয়ে দাও, ওই ঘরটাকে মাটির সঙ্গে নিশ্চিহ্ন করে দাও। আর জুরাইজকে ঘোড়ার সঙ্গে বেঁধে টানতে 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 আমার দরবারে নিয়ে আসো। লোক রেখে কখন বলা হলো, ওই লোকেরা তখন একটি দৌড় দিয়ে চলে গেলেন আল্লাহর ওলি জুরাইজের কাছে। জুরাইজকে গিয়ে গ্রেফতার করা হলো। জুরাইজ বললেন, কি আমার অপরাধ? লোকেরা যখন এই কথা বললেন, ও জুরাইজ তোমার অপরাধ কি? তুমি কি জানো না তুমি একজন নারীর সঙ্গে জেনা করেছো, আবার তার পেটের মধ্যে বাচ্চাও দিয়েছো, এখন তুমি বলতেছো কি আমার অপরাধ? চলো রাজার দরবারে গেলেই তোমার বিচার হবে। এই রকম করেই মিথ্যা মামলা দিয়া আল্লামা কোরআনের পাখি সাঈদীকে জেলে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর ওলি জুরাইজকে যখন আনা হলো, জুরাইজকে ডাক দেবার হলো, হ্যাঁ জুরাইজ, এই মহিলাকে তুমি চেনো? জুরাইজ বললেন, এই মহিলারা আমি চিনি না, এই মহিলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। লোকেরা ডাক দিয়ে বললেন, এখন আর ভণ্ডামি করিও না, ভালো মানুষের ভেষ ধরে আসো। দেখতে তো দরবেশের মতো, আচরণ ইবলিসের চেয়েও খারাপ। এই মহিলার সঙ্গে জেনা করেছো, এই যে তার প্রমাণ, তার একটি বাচ্চাও হয়েছে। এখন জুরাইজ তুমি কেন তোমার এই বাচ্চার স্বীকৃতি দিচ্ছ না? তুমি যে বাচ্চার বাবা তা কেন বলে বলে বেড়াচ্ছ না? কারণ কি রে জুরাইজ? জুরাইজ বললেন, বাদশা নামদার, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বললাম, এই মহিলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, এই মহিলার সাথে আমার অবৈধ কোনো প্রেম নাই, এই মহিলার সঙ্গে অবৈধ কোনো ভালোবাসা নাই, এই মহিলাকে আমি চিনি না। বাদশা নামদার ডাক দিয়ে বললেন, এখন আর নাটক করার সময় নাই। ও আমার সৈন্যরা, ও আমার কর্মী বাহিনীরা, যাও এই বদমাইশটাকে জেলখানার মধ্যে বন্দি করে রিমান্ডে নিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়া রিমান্ডে নিয়া জেলের মধ্যে দিয়া আয়না ঘরে বন্দি করে মুসলমানদেরকে আল্লাহ থেকে দূরে সরানো সম্ভব নয়। কারণ মুসলমানকে জেলের ভয় দেখায় লাভ নাই, মুসলমানকে ফাঁসির ভয় দেখায় লাভ নাই। মুসলমানদের মধ্যে আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর আদর্শ আছে, দ্বীনের কথা আছে, কোরআনের ভালোবাসা আছে, ইসলামের ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা আছে। মুসলমান মরবে, মুসলমান জীবন দিবে, মুসলমান হাত দেবে, মুসলমান শহীদ হবে। মুসলমান কোরআনের আন্দোলন করতে গিয়া বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দী হবে, আয়না ঘরের মধ্যে বন্দী হবে। তোমরা ফাঁসি দিতে দিতে তোমাদের রশিগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কসম, কোরআন সয়ে বলে গেলাম, এই দেশ থেকে ইসলাম, এই দেশ থেকে কোরআনওয়ালা, এই দেশ থেকে ইসলামওয়ালা, এই
এই দেশ থেকে কালেমওয়ালা, এই দেশ থেকে দিনওয়ালাদেরকে সরানো সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? কারণ তারা আল্লাহকে ভয় করেন। এই দেশে ওমর বিন খাত্তাব বেঁচে নাই, আবু বকর বেঁচে নাই, হযরত আলী বেঁচে নাই, খাব্বাব খুবাইব কেউ বেঁচে নাই। কিন্তু বাংলার এই ভূখণ্ডে হাজারো খুবাইব, হাজারো খাব্বাব, হাজারো ওমর, হাজারো আবু বকর, হাজারো ওসমান বেঁচে আছে এখনো পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে জীবন দেবে, হাত দেবে, পা দেবে, শহীদ হবে, রক্ত দেবে, জান দেবে, কিন্তু মুসলমান বাতিলের কাছে মাথা নত করবে না। মুসলমান মার খেতে জানে, মুসলমান জেলে যেতে জানে, মুসলমানকে আল্লাহ ছাড়া ওই বাতিলের কাছে, ওই আবু জেহেলের গোষ্ঠীদের কাছে, ফেরাউনের গোষ্ঠীদের কাছে, আবু জেহেলের বংশধরের কাছে, আবু জেহেলের মামাতো বোনের কাছে, আবু জেহেলের খালাতো বোনের কাছে, আবু জেহেলের চাচাতো বোন, নানাতো বোন, যা বলেন না কেন তাদের কাছে মাথা নত করবে না। আজ আমরা এই বাংলার জমিনে যারা আছি, এই জয়নপুরের জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, কোরআনের জন্য ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জীবন দেওয়া লাগলে জীবন দেব, হাত দেওয়া লাগলে হাত দেব, মাল দেওয়া লাগলে মাল দেব, চোখ দেওয়া লাগলে চোখ দেব। এমনকি ইসলামের জন্য, কোরআনের জন্য, এই দুনিয়া ইসলামের সংসদ গঠন করার জন্য, কোরআনের সংসদ গঠন করার জন্য মাল দিয়া, জীবন দিয়া, সম্পদ দিয়া কারা কারা সংগ্রাম করতে রাজি আছেন? দু হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত নামান, হাত নামান। আমরা স্লোগান দিতে ভয় করব না, কারণ স্লোগান দেই কারণ নাই। আমরা কোনো মাজারের নামে স্লোগান দেই না, আমরা কোনো বাজারের নামে স্লোগান দেই না, আমরা কোনো ব্যক্তির নামে স্লোগান দেই না, আমরা কোনো দলীয় স্লোগান দেই না। এই জমিন আল্লাহর, এই ভূমি আল্লাহর, এই দেশ আল্লাহর, এই পৃথিবী আল্লাহর। এই জমিন যদি আল্লাহর হয়, এই দেশ যদি আল্লাহর হয়, আমি আপনিও যদি আল্লাহর হই, আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা বলবো, আল্লাহর স্লোগান দেব। কার গায়ে লাগলো, কে কোন দল করলে এটা দেখার সময় নাই। আমরা মাঠে ময়দানে আল্লাহু আকবারের স্লোগান দিয়েই যাব। এই স্লোগান মুসলমানদের ইমানি স্লোগান, এই স্লোগান মুসলমানদের জীবন দেওয়ার স্লোগান, এই স্লোগান মুসলমানদের রক্ত দেওয়ার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আমরা মরবো, আমরা শহীদ হব, কিন্তু বাতিলের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আমাদের জন্ম হয়েছে, এই দেশে আমাদের মায়ের দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ শাহ মখদুমের দেশ, এদেশ মতিউর রহমান নিজামের দেশ, এদেশ কাদের মোল্লার দেশ, এদেশ আলী হাসান মুজাহিদের দেশ, এদেশ কোরআনের পাখি আল্লামা সাঈদের দেশ। কথা বলেন ঠিক কিনা? তোমাদের জন্ম যেই দেশে হয়েছে তোমরা ওই দেশেই থাকো, এই দেশে আসার করো না, এই দেশে আসার চালাকি করো না। যদি এই দেশে আসতে চাও, আসতে দেরি হবে, আয়না ঘরের মধ্যে ঢুকাতে দেরি করবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় করি না, আমরা পালাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা পালানোর জাতি না, মুসলমান বীরের জাতি। মুসলমান পালানোর জাতি নয়। মুসলমান আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই। মুসলমান মরতে জানে, মুসলমান জীবন দিতে জানে। আল্লামা সাঈদীকে বন্দি করে রেখেছিল, ওরা জানে আমরা যদি আল্লামা সাঈদীকে বন্দি করে রাখি, 13টি বছর জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল, কারণ ওরা জানে আল্লামা সাঈদী যদি মাঠে ময়দানে কোরআনের কথাগুলো বলে, ইসলামের কথাগুলো বলে, আল্লাহর কথাগুলো বলে, দ্বীনের কথাগুলো বলে, আমাদের এই মাসনাদ, আমাদের এই ক্ষমতা মুসলমানরা ভেঙে তছনছ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ওরা চেয়েছিল আমার বাবার দেওয়া মূর্তির ছবিটা সারা দেশে দেশে প্রচার করব, আর ইসলামওয়ালা, কালেমওয়ালা, কোরআনওয়ালা, দিনওয়ালা, ধর্মওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে ধরে ধরে জেলের মধ্যে বন্দি করব। আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? কথা বলেন ঠিক কিনা? তোমার জন্ম যেখানে, সংসার হয় সেখানে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের যদি প্রোডাক্ট হয়, যেই কোম্পানির মাল, ওই কোম্পানির মালের মধ্যে যদি 2 নাম্বারই বাড়ায়, ওই কোম্পানির লোকেরা কি করে? ফেরত নেয়। কথা বলেন ঠিক কিনা? প্রাণ কোম্পানির লোকেরা কোনো মাল যদি দেয়, এই যে প্রাণীর একটা বোতল দেখতেছেন, এই দেশবন্ধু, এই দেশবন্ধুর পানির মধ্যে যদি ভেজাল বাড়ায়, এটা কি প্রাণ কোম্পানির লোকেরা নেবে? তাহলে দেওয়া লাগবে কাদেরকে?
দেশবন্ধু গ্রুপের লোকদেরকে, ওদেরকে দেওয়ার সাথে সাথে ওরা নেবে, কারণ প্রোডাক্টটা ওদের। কথা বলেন ঠিক কিনা? তুমিও ছিলা ভারতের প্রোডাক্ট, বাংলাদেশে এসেছে পণ্য হিসেবে, এই দেশে চলে নাই, এই দেশের লোকেরা তোমাকে বাতিল মাল বলে গণ্য করেছে, যার কারণে তোমার জন্ম যেই দেশে, তুমি যেই দেশের প্রোডাক্ট, যেই দেশের মাল সেই দেশেই পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের যারা, আমাদের দেশে জন্ম যাদের, এই দেশে বড় হয়েছে যারা, এই দেশে তারা আছে, তারা থাকবে। কালেমওয়ালারা, টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, ইসলামওয়ালারা আছে, থাকবে। ইসলামওয়ালা কালেমওয়ালাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা চান এই দেশে আবারও ইসলামী হুকুমত কায়েম হোক, এই দেশে ইসলামী আন্দোলন কায়েম হোক, এই দেশ কোরআনের রাস্তায় কায়েম হোক, এই দেশে কোরআনের শাসন ব্যবস্থা চলুক। কথা বলেন ঠিক কিনা? আরবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মহিরুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা যায়। আগামীতে দেশে এই দেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআনওয়ালা, ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একটিবার আমরা এই আল্লাহর দেওয়াকে সংবিধান, কোরআনের সংবিধান দেখতে চাই। একটিবার সকালের সংসদ আমরা কোরআনের সংসদ দেখতে চাই। একটিবার সকালের সংসদে কোরআনের আলোচনা হবে। একটিবার সংসদ শুরু হবে কোরআনের আইন দিয়া, কোরআনের রাজ দিয়া কায়েম হবে। এই দেশে ইসলামী আন্দোলনের মাধ্যমে কোরআনের রাজ কায়েম হোক। কারা কারা রাজা সিন্ধু হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে না, সংসদে বলবেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান, তাকবীর দিলেন, খুশি হলেন কে? নারাজ হলেন কে? নারাজ হয় আল্লাহ, নারাজ হয় শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে খুশি করতে চাই, শয়তানকে নয়, কারণ আমাদের বন্ধু হলো আল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই দুনিয়াতে আমি যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারি, আল্লাহ পাক বলছেন অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করব আমি আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহর বান্দা জুরাইস ডাক দিয়ে বললেন, এই মহিলার সঙ্গে আমার অবৈধ কোনো সম্পর্ক নাই, অবৈধ কোনো প্রেম ভালোবাসা নাই। এই মহিলার আমি চিনি না, এই বাচ্চাটাও আমার না। তাকে মিথ্যা মামলা দিয়া জেলের মধ্যে বন্দি করলো। আল্লাহর ওলি জুরাইসকে রিমান্ডে নেওয়া হলো। জুরাইসকে বলা হলো, জুরাইস বলো তো এই বাচ্চাটা কার? জুরাইস বারবার বললেন, এই বাচ্চা আমার নয়, এই বাচ্চার বাবা আমি নই, এই বাচ্চার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। জুরাইস এই কথাগুলো যখন বললেন, জুরাইজের কোনো কথা যখন শোনা হলো না, রাজসভায় ঘোষণা হলো জুরাইসকে এইভাবে বললে হবে না। আগামীকাল সকাল 12টার সময় জুরাইসকে ফাঁসির মঞ্চে ওঠানো হবে, জুরাইসকে শুলে চড়ানো হবে, জুরাইসকে ফাঁসি দিয়ে মারা হবে। এলান করে দাও, ঘোষণা করে দাও। সমাজের লোকদের কাছে জানায় দিল, আগামীকাল সকালবেলায় জুরাইসকে ফাঁসি দেওয়া হবে, জুরাইসকে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হবে। এই ঘোষণা যখন দিয়ে দিলেন, জুরাইস রাতের বেলায় সম্পর্ক করলেন কার সাথে? আল্লাহর ওলিরা সম্পর্ক করে কার সঙ্গে? আল্লাহর ওলিরা সম্পর্কটা আল্লাহর সঙ্গে করে। জুরাইস রাতের বেলায় আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য জায়নামাজ বিছায় গেল। আজ যদি আপনি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর কসম রাতে শেষ রাতে তাহাজ্জুদের জায়নামাজে বসে যাবেন, আল্লাহ আপনাকে দুনিয়ার থেকে ওলি বানায়া দেবেন। আল্লাহর ওলি জুরাইস মানে শেষ রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, ওগো আমার রব, ওগো আমার মালিক, এই দুনিয়ার মধ্যে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই, তুমি ছাড়া আমার অন্য কোনো মালিক নাই, অন্য কোনো ইলা নাই। আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের আল্লাহ কয়জন? হচ্ছে না, আমাদের আল্লাহ কয়জন? আমাদের রব হলেন একজন, আমাদের প্রভু হলো একজন। জুরাইস বললেন, আল্লাহ তাআলা, আপনি যদি আমার রব হয়ে থাকেন, আপনি যদি আমার প্রভু হয়ে থাকেন,
কেন আপনি আমাকে এমন জিল্লতি দিয়ে মৃত্যু দেবেন? লোকেরা কিয়ামত পর্যন্ত আমাকে ধর্ষক হিসেবে চিনবে, আমাকে জেনাকার হিসেবে চিনবে। ওগো আল্লাহ, আপনি কেন আমাকে জেনাকারের কাতারের মধ্যে তুলবেন? মালিক, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব। আল্লাহ, আপনি আমাকে এমন জিল্লতি দিয়ে মৃত্যু দেন না, এমন ভাবে আমাকে মৃত্যু দেন না লোকেরা যেন আমার নাম শুনলে সিসি করে, এমন মৃত্যু দেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইলহাম করে জানায় দিলেন, জুরাইজ রে, তোমার এই জিল্লতি হওয়ার কারণে, তোমার এই জিল্লতের পিছনে কারণ হলো তোমার মায়ের বদদোয়া। ঠিক আছে, এবার আল্লাহর ওলি জুরাইজকে যখন ইলহাম দিলেন, জুরাইজ, এই যে তোমার মিথ্যা কেস করা হয়েছে, মিথ্যা নাটক সাজায় জেনাকার বানানো হয়েছে, এটা তোমার মায়ের দোয়া। তোমার মা আমি আল্লাহর কাছে বদদোয়া করেছিল, তোমার মা আমি আল্লাহর কাছে বদদোয়া করেছিল, বারবার দেখার জন্য ডেকেছিল, তুমি মায়ের ডাকে সাড়া দাও নাই, মায়ের সঙ্গে কথা পর্যন্ত বলো নাই, যার কারণে তোমার মা আমার দরবারে বদদোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আমার সন্তানকে এই দুনিয়ায় বেশ্যা নারীর মুখ না দেখায় মৃত্যু দিও না, জেনার জিল্লতি না দিয়ে মৃত্যু দিও না। আমি আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিয়েছি। ও জুরাইজ, শুনে রাখো, আজও যদি কোনো বান্দার মা, কোনো বান্দার আব্বা সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আমি আল্লাহর ফেরত দিতে বড় লজ্জা লাগে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। কিন্তু সন্তানেরা মায়ের কাছে দোয়া চায় না, আব্বার কাছে দোয়া চায় না, দোয়া চায় মাজারে গিয়া, দোয়া চাই বাজারে গিয়া, দোয়া চাই দরগায় গিয়া, বড় কোনো গাছের কাছে গিয়া কয়, আল্লাহ বেটা নাই, বেটা দাও। চটালা জটালা কম্বলওয়ালা সালাওয়ালা বদনা বাবা, তালা বাবা, সালা বাবা, যত প্রকার বাবা আছে, ওই বাবাদের কাছে গিয়া জীবনে নামাজ পড়ে না, গা দিয়া পাটা ছাগলের মতো গন্ধ বের হয়, গাঁজা খেতে খেতে মশগুলো লাল হয়ে গেছে, ওই বান্দাদের কাছে গিয়া কয়, তোমরা যদি আমাদের একটা সন্তান দাও, আমি তোমার এই দরবারে একটি মোটা গরু দিব, আছে না নাই? সন্তান দেওয়ার মালিককে আওয়াজ করে কন্যাকে, মেয়ে দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে। দোষ কার? দোষ আল্লাহর। দোষ আমাদের? কথা বলেন ঠিক কিনা? আমরা চাইতে জানি না, আমরা চাওয়া লাগবে কোথায়, চাই কোথায়? চাওয়া লাগবে আল্লাহর কাছে, চাই যা পীরের কাছে। খবর এনে দেখা যায় পীর আজ 60 বছরের মধ্যে, বয়স 60 বছর হয়ে গেছে, 40 বছরই গোসল করে না। এর কাছে জিহাদি বই পাওয়া গেছে, তাহলে ওখানেই দুই রকম। দেখছেন, এখন তো এগুলো কিচ্ছু না, ওরা জামাত ইসলাম করে এই জন্য ধরছে। জামাত ইসলাম তো পরের হিসাব, ওরা সরকার বিরোধী কথা বলছে। আর একজন কয় সরকার বিরোধী না, গালি দেয় একজনকে, বানায় নিয়ে প্রধানমন্ত্রীকে গালি দিছে, এই হুজুর, এই জন্য ধরা হয়েছে। তাহলে এক গাড়ির মধ্যে 1 ঘন্টায় 5 রকমের কথা, যার কথা আর কাজের মিল নেই, তাকে বলা হয় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়ের আমার, আপনারা অনেকক্ষণ ধরে কোরআন শুনতেছেন, আপনারা কি রাগ করেছেন? কারা কারা রাগ করেছেন তো হাত তুলে দেখান তো। কেউ রাগ করেন নাই? তাহলে একটু পরীক্ষা করা হোক আপনাকে, পরীক্ষা করব, আপনারা একটু দেখেন মানে কারা রাগ করে নাই আর কারা রাগ করছে। এই খুঁটির এই পাশে যারা আছেন, বাম পাশে, কেউ তাকবীর দিবেন না, একেবারে চুপ থাকবেন। বাম পাশে যারা আছেন, ডান পাশে যারা আছেন, তারা বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লোক কম তো পারে, কি তাকবীর দিব? এবার ডান পাশে আপনারা চুপ থাকেন, বাম পাশে যারা আছেন তারা বলেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। যুবকদের মাহফিল, যারা বিয়ে করো নাই, কারা কারা তারা হাত তোলো তো। কেউ নাই বারে, কেউ নাই। যুবকরা এই জায়গায় নাই, মাহফিল দিছে, যুবকদের খবর নাই। খিচুড়ি আনতেছে আপনাদেরকে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে খুশি করার জন্য বসেছি। আমাদের রব হলো আল্লাহ, আমাদের প্রভু হলো আল্লাহ। এবার জুরাইজকে যখন এই কথাগুলো বলা হলো, জুরাইজ আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কালেকশন লাগাই দিলেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কিন্তু মোবাইল নাম্বার আছে, কি আছে? কয় কি জিন্দিগিতে কোনোদিন শুনলাম না মোবাইল নাম্বার আছে। আল্লাহর নাকি মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, আল্লাহর মোবাইল নাম্বার আছে 2 4 4 3 4।
বিদেশি নাম্বার যখন ফোন আসে ওখানে 0177 এরকম কিছু থাকে, কথা বলেন থাকে না, 9488 এরকম থাকে। আল্লাহর মোবাইল নাম্বার হলো 24434। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। তাহলে কি 24434, এটা হলো আল্লাহর মোবাইল নাম্বার। বাড়িতে যা একটু বিছানায় বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, তোর আল্লাহর মোবাইল নাম্বার 24434, কারণ কি খুঁজবেন, দেখবেন ফজরের নামাজ কয় রাকাত, এ কথা কয় না, কয় রাকাত ফরজ, কয় রাকাত ফরজ, কয় রাকাত 2 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত ফরজ, কয় রাকাত 4 রাকাত। আসরের নামাজ ফরজ কয় রাকাত, মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত, ইশারের নামাজ ফরজ কয় রাকাত। তাইলে কি হলো 24434, কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর মোবাইল নাম্বার। যারা ইমানদার তারা আল্লাহর মোবাইল নাম্বার খুঁজে ডাইরেক্ট ডায়াল করবে। আল্লাহ তাআলা বলছেন যে নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা বান্দাকে আসসালাতু মিফতাহুল জান্নাত, আমি আল্লাহ বান্দাকে একটি চাবি দিয়ে দেব। ওই চাবির মাধ্যমে বান্দা যখন কল বাটনে চাপ দিবে, আমি আল্লাহর জান্নাতটা বান্দার জন্য খুলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি জুরাইজ আল্লাহর সঙ্গে যখন কানেকশনটা লাগায় দিলেন, রব্বে কারীম বলেন জুরাইজ রে, এখন তোমার বুদ্ধি হলো তোমার মাকে ডেকে এনে তোমার মায়ের পায়ে ধরে মাফ চাবে, তোমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবে, আর মাকে বলবে মা তোমার ডাকে সাড়া দেওয়ার কারণে এই যে আমাকে মিথ্যা জিল্লুতি দেওয়া হয়েছে, এমনকি আমার নামে মিথ্যা মামলা হয়েছে, আগামীকাল আমার ফাঁসি হবে, মা যদি ফাঁসি হয় মরে যদি যাই, তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দিয়ে দাও। এই কথাগুলা বলবে। আর জুরাইজ তুমি বাদশা নামদারকে বলবে, ও বাদশা নামদার, আমার জন্য একটা সাক্ষী আছে, সুবহানাল্লাহ বলেন। এই কথা তুমি আগামীকাল বাদশার কাছে বলবে। বাদশার লোকেরা সকালবেলায় যখন এসে বললেন, ও জুরাইজ তোমার তো মৃত্যুবরণ হয়ে যাবে, তোমাকে তো শুলে চড়ানো হবে, বলো তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি, তোমার অন্তিম ইচ্ছাটা কি? জুরাইজ বলো, ও জুরাইজ বলো তুমি কি চাও? জুরাইজ বললেন, ও বাদশার লোকেরা কোনো কিছুই চাই না, তবে তোমরা আমার মাকে আমার সামনে হাজির করো, আমি একটু আমার মায়ের পা ধরে মাপ নিয়ে নেব, আমি আমার মায়ের পা ধরে মাপ চাইব, যাতে করে আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেয়। আল্লাহর ওলি জুরাইজ যখন এই কথাগুলো বললেন, জুরাইজের মা তাকে খবর দেওয়া হলো। জুরাইজের মা আসলেন, জুরাইজকে দেখে বললেন, জুরাইজ রে, ও কলিজার টুকরা সন্তান, মা কারে বলে বাবা, কারে বলে মায়ের ভালোবাসা, সন্তানের প্রতি বাবার ভালোবাসা কতটুকু একটু ভালো করে বোঝেন মুসলমান। জুরাইজের মা ডাক দিয়ে বললেন, বাবারে কি হয়েছে, তুমি আমারে কেন ডেকেছো, কারণ কি? জুরাই ডাক দিয়ে বলে, মা তুমি যাই বদ্ধ করেছিলেন, আমি তোমার সঙ্গে দেখা করি নাই, আমি তোমার সঙ্গে কথা বলি নাই, যার কারণে তুমি আল্লাহর দরবারে দোয়া করেছিলে, বদদোয়া করেছিলে, আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। আমাকে এই দুনিয়ায় জেনাকারের মিথ্যা মামলা দিয়া আমাকে আজকে সকালবেলায় 12টার সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, ফাঁসির মঞ্চে দিলে মৃত্যুবরণ করা হবে। ও মা, তোমার কাছে আমার করজোর অনুরোধ, তুমি যদি আমারে মাফ না করে দাও তাহলে আল্লাহ আমার মাফ করবে না। মা সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, জুরাইজ রে, আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ আমার বদদোয়াটা কবুল করে নিয়েছে। ও জুরাইজ, আল্লাহ যদি আমার বদদোয়া কবুল করেন তাহলে আল্লাহ আমার সুদোয়াটাও কবুল করবে। আমি এক্ষুনি গিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করব, আল্লাহর দরবার গিয়া তোমার জন্য জান ভিক্ষা চাইব। জুরাইজের মা চলে গেলেন। আমার আপনার মা, আমি আপনি যখন ছোটবেলায় অসুস্থ হয়ে পড়তাম, আপনার আমার বাবা মাথার পাশে দাঁড়ায়াম, আপনার আমার মা মাথার পাশে দাঁড়ায়াম, কপালের মধ্যে হাত বুলাইয়া দিয়া, মাথার মধ্যে জলপটি করে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ আমার সন্তান যে অসুস্থতায় ভুগতেছে, ওগো মালিক, ওগো মদর রব, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, হায়াত বারাকা দান করো, আমার জীবনের হায়াতটা নিয়া তুমি আমার সন্তানকে বাঁচায় দাও। কথা বলেন ঠিক কিনা? জুরাইজের মা আবার মুনাজাতের মধ্যে হাত তুললেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা
আমার সন্তানকে সন্তানের জন্য আমি বদ্ধ করেছিলাম, তুমি আমার বদদোয়া কবুল করে নিয়েছো, তুমি আমার সৌদোয়াটাও কবুল করবে। ওগো মালিক, এই মুহূর্তে আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি আমার সন্তানকে এই মিথ্যা জিল্লতি থেকে আমার সন্তানকে মুক্ত করে দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তো মঞ্জুর করে নিলেন, কবুল হয়ে গেল মায়ের বদদোয়া, কবুল হয়ে গেল মায়ের সুদা দুধা আল্লাহ তারা কবুল করলেন। এজন্য বাবাজিরা ভাইরাম সর্ব অবস্থায় সন্তানের জন্য মঙ্গলের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য ভালো ভালো দোয়া করবেন। আল্লাহ চাইলে কখন আপনার দোয়া কবুল করবে আপনি নিজেও জানতে পারবেন না। সরে বলেন ঠিক কিনা? মায়ের দোয়া কবুল হয়ে গেল, মঞ্জুর হয়ে গেল। এবার যখন আল্লাহর নবী জুরাইজের মা দোয়া করলেন, রব্বে কারীম যখন জুরাইজের মায়ের দোয়া কবুল করে নিলেন, সকালবেলায় জুরাইজের মা যখন দোয়া করেছে, জুরাইজ গিয়া বাদশাকে ডাক দিয়ে বললেন, বাদশা নামদার